এগুলো পড়ছি। জি, জি কেউ স্যার, কিছু। এগুলো পড়ছিলাম। জি স্যার। জি, অব্লিগেশন হচ্ছে হ্যাভ টু এগুলো পড়ছি। আপনাদেরকে বলেছে যে এগুলো আগে মুখস্থ করতে হবে। প্রথম কাজ হচ্ছে এটা, এম টু, ইস টু, আর টু। কোনো কিছু করতে হয়, আমাকে খেতে হয়, তাকে যেতে হয়, আমাদেরকে আসতে হয়, তাদেরকে যেতে হয়, তাদেরকে আসতে হয়, এই যে কোনো কিছু করতে হয়। কোনো কিছু করার কথা ছিল ওয়াজ টু, ওয়ার টু। কোনো কিছু করার কথা ছিল, সে আসার কথা ছিল, আমি যাওয়ার কথা ছিল, তুমি আমাকে ফোন করার কথা ছিল, তুমি আমাকে একটা ট্রিট দেওয়ার কথা ছিল, গতকাল আমি গ্রামে যাওয়ার কথা ছিল। এই যে কথা ছিল কোনো কিছু করার। আর হ্যাজ টু হচ্ছে কোনো কিছু করতে হবে, যেতে হবে, খেতে হবে, আসতে হবে, লিখতে হবে, পড়তে হবে। হ্যাড টু মানে কোনো কিছু করতে হয়েছিল, আপনাকে কোনো কিছু করতে হয়েছিল। সকালবেলা আপনাকে আজকে 4টা বাজে উঠতে হয়েছিল, তারপরে এয়ারপোর্টে যাইতে হয়েছিল, এরপর মামাকে রিসিভ করতে হয়েছিল। এই যে বলতেছেন একটা কথা, আই হ্যাড টু গেট আপ এট 4 AM টুডে, এন্ড দেন আই হ্যাড টু গো টু এয়ারপোর্ট টু রিসিভ মাই মামা। তাহলে এই যে ঘুম থেকে 4টা বাজে উঠতে হয়েছিল, এয়ারপোর্টে যাইতে হয়েছিল, যে কোনো কিছু করতে হয়েছিল, হ্যাড টু, করতে হবে। আগামীকাল আমাকে গুলশান যেতে হবে, একজনের সাথে দেখা করতে হবে, তারপরে হচ্ছে আবার এখান থেকে এসে গ্রামে যাইতে হবে, এই যে করতে হবে। আই হ্যাভ টু গো টু গুলশান টুমোরো, আই হ্যাভ টু মিট সামওয়ান এন্ড দেন আই উইল রিটার্ন হোম, আফটার দ্যাট আই হ্যাভ টু গো টু ভিলেজ। গ্রামে যাইতে হবে, করতে হবে কোনো কাজ, কোনো কিছু করার কথা ছিল। তুমি গতকাল মালিবাগ আসার কথা ছিল, আমাকে 1 কাপ কফি খাওয়ানোর কথা ছিল, বললাম ইউ ওয়ার টু কাম টু মালিবাগ ইয়েস্টারডে এন্ড ইউ ওয়ার টু ট্রিট মি আ কাপ অফ কফি। ঠিক আছে, কোনো কিছু করার কথা ছিল, তুমি মালিবাগ আসার কথা ছিল, আমাকে কফি খাওয়ানোর কথা ছিল। কোনো কিছু করতে হয়, এম টু এস টু আর টু, একটু থাকবে। আগে হচ্ছে ঠোঁটস্থ করবেন কোনটা, এম টু, এস টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাজ টু, উইল হ্যাভ টু, হ্যাড টু। এগুলা গত ক্লাসে ডিটেলসে আলোচনা হয়েছে, যারা করেন নাই গত ক্লাসের রেকর্ড দেখেন। এক্সাম্পল আছে, এখানে 6 সেন্টেন্সের এক্সাম্পল আছে, লেকচার শিটে মনে হয় পাঠানো হয়েছে, দেখে নিন। আজকে যেটা শিখাবো সেটা হচ্ছে এই অব্লিগেশনের সাথে আমরা টু ইউজ করলে এটার কি কি মিনিং আছে। অব্লিগেশনের সাথে টু ইউজ করলে, অব্লিগেশন উইথ বি, মানে বি ইউজ করলে, এখানে অব্লিগেশনের পরে এম টু বি ইস টু, এতক্ষণ শিখছি আমরা উপরে এম টু ইস টু আর টু, এর একটা বার বসে। এখানে এম টু বি ইস টু বি আর টু বি, অথবা এম সাপোজ টু বি ইজ সাপোজড টু বি আর সাপোজ টু, মানে কি কোনো কিছু হতে হয়, কোনো জায়গায় থাকতে হয়, কোনো স্থানে থাকতে হয়। বি মানে হওয়া, বি মানে থাকা, বি মানে হওয়া বোঝায়, বি মানে থাকা বোঝায়, বি মানে হওয়া বোঝায়, বি মানে থাকা বোঝায়। যেমন আমাকে সকাল 9টায় অফিসে থাকতে হয়, আপনি যদি কথাটা বলেন আপনি বি দিয়ে ইউজ করতে পারবেন। আই এম টু বি অ্যাট অফিস বাই 9 AM, 9টার মধ্যে আমাকে অফিসে থাকতে হয়। আমাকে শুক্রবারে গ্রামে থাকতে হয়, কিছু কাজ থাকে, আমাকে শুক্রবারে গ্রামে থাকতে হয়। আই এম টু বি, বি মানে হওয়া বোঝায়, বি মানে থাকা বোঝায়, তাহলে থাকতে হয় কোনো জায়গায়। আই এম টু বি কোথায়, এট ভিলেজ, গ্রাম, কখন, অন ফ্রাইডে, শুক্রবারে। আমাকে মাগরিবের আগে বাসায় থাকতে, আই এম টু বি এট হোম বিফোর ইভিনিং, সন্ধ্যার আগে বাসায় থাকতে। তাহলে এম এর জায়গায় হি ইজ টু বি, উই আর টু বি আমাদের থাকতে হয়, ইউ আর টু বি। সাবজেক্ট অনুসারে এম টু বি ইজ টু বি আর টু বি, এম টু বি ইজ টু বি আর টু বি। কোনো কিছু হতে হয়, কোনো জায়গায় থাকতে হয়। কোনো কিছু হতে হয়, কোনো জায়গায় থাকতে হয়। তাহলে আপনারা বিটা ইউজ করবেন, এখানে এক্সাম্পল দেয়া আছে। এরপর 6 সেন্টেন্স দেয়া আছে, অভিনেতা হতে হয়, অভিনেতা হতে হয় না, এরপরে কোনো জায়গায় থাকতে হয়, সকালবেলায় স্কুলে থাকতে হয়, আই এম টু বি অ্যাট স্কুল ইন দ্য মর্নিং, সকালে আমাকে স্কুলে থাকতে হয়, নট টু বি। 6 সেন্টেন্স। উই আর টু বি এট হোম বিফোর নাইট, রাতের আগে আমাদের বাসায় থাকতে হয়, উই আর নট টু বি। এভাবে
বি, বি মানে হওয়া বোঝায়, বি মানে থাকা বোঝায়। এম টু বি সাপোজড যেটা দেখতেছেন এটা হচ্ছে অপশন, চাইলে ইউজ করতে পারেন, না হলেও না করতে পারেন, এই কারণে ব্র্যাকেটে দেয়া আছে। এরপর আপনি চলে যাবেন সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করবেন। এরপরে চলে যাবেন পাস্টে। কোনো কিছু হওয়ার কথা ছিল, ওয়াজ টু বি, ওয়ার টু বি। বি মানে হওয়া, বি মানে থাকা। কোনো কিছু হওয়ার কথা ছিল, আপনি ডাক্তার হওয়ার কথা ছিল, আপনার ছোট ভাই অ্যাডভোকেট হওয়ার কথা ছিল, আপনার আব্বু টিচার হওয়ার কথা ছিল, সে বিসিএস ক্যাডার হওয়ার কথা ছিল, আপনি নেতা হওয়ার কথা ছিল, কোনো কিছু হওয়ার কথা ছিল। ওয়াজ টু বি, ওয়ার টু বি। কোনো কিছু হওয়ার কথা ছিল বা কোনো জায়গায় থাকার কথা ছিল। তোমার গতকালকে ক্লাসে থাকার কথা ছিল, ইউ ওয়ার টু বি অ্যাট ক্লাসে স্টার্টেড। তোমার গতকালকে গ্রামে থাকার কথা ছিল, ইউ ওয়ার টু বি অ্যাট ভিলেজ স্টার। গত শুক্রবারে আমার ঢাকায় থাকার কথা ছিল, কিন্তু আমি ছিলাম না বা যাইতে পারি। আমরা বলি না, গত শুক্রবারে আমার তো ঢাকায় থাকার কথা ছিল, আই ওয়াজ টু বি ইন ঢাকা লাস্ট ফ্রাইডে। তোমার সন্ধ্যার দিকে বাসায় থাকার কথা ছিল, ইউ ওয়ার টু বি অ্যাট হোম ইন দ্য ইভিনিং। তোমার 9টা বাজে অফিসে থাকার কথা ছিল, ইউ ওয়ার টু বি অ্যাট অফিস অ্যাট 9। কোনো কিছু হওয়ার কথা ছিল, আমার ডাক্তার হওয়ার কথা ছিল, আই ওয়াজ টু বি এ ডক্টর। তার বিসিএস ক্যাডার হওয়ার কথা ছিল, হি ওয়াজ টু বি এ বিসিএস ক্যাডার। সে প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, হি ওয়াজ টু বি আ প্রাইম মিনিস্টার। কোনো কিছু হওয়ার কথা ছিল, কোনো জায়গায় থাকার কথা ছিল, ওয়াজ টু বি অথবা ওয়ার টু বি। ওয়াজ সাপোজ টু বি অথবা ওয়ার সাপোজ টু। সাপোজড, সাপোজড। আপনি ব্র্যাকেটে এটা অপশনাল দিলেও দিতে পারেন। এরপর দেখেন এক্সাম্পল দেয়া আছে। মিটিং এ থাকার কথা ছিল, 6 সেন্টেন্স, 6 সেন্টেন্স দেখেন। অভিনেতা হওয়ার কথা ছিল, ধরেন একটা মুভি, আপনি এই মুভিতে শাকিব খানকে অ্যাক্টর হিসেবে নেওয়ার কথা ছিল, নেন নাই। তো বললাম যে আমি সাকিব খানকে, এই মুভিতে সাকিব খানের অ্যাক্টর হওয়ার কথা ছিল। তাহলে সাকিব খান ওয়াজ, কয়জন? একজন। সাকিব খান ওয়াজ টু বি অ্যান অ্যাক্টর ইন দিস মুভি। এই মুভিতে সাকিব খানের অ্যাক্টর হওয়ার কথা ছিল, অথবা হিরো হওয়ার কথা ছিল। এবার 6 সেন্টেন্স করবেন। হ্যাঁ, ধরেন আপনি কাউকে দাওয়াত দিলেন, তার 2টা বাজে থাকার কথা ছিল, তো বলতেছেন জাব্বার ভাইয়ের 2টা বাজে থাকার কথা ছিল, কিন্তু সে আসেনি। তাহলে থাকার কথা ছিল, হওয়ার কথা ছিল, ওয়াজ টু বি, ওয়ার টু বি। ওয়াজ টু বি আগে হচ্ছে স্ট্রাকচার মাথায় ঢুকাবে, এরপর এক্সাম্পল দেখবেন, এক্সাম্পল দেখে এরপরে এভাবে এভাবে প্র্যাকটিস করবে। 6 সেন্টেন্স। নোট, সাবজেক্ট পরিবর্তন করে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, সাবজেক্ট পরিবর্তন করে। ফিউচারে কোনো কিছু হতে হবে, এই বিষয়টা আমরা খুব বেশি ইউজ করি। আপনাকে সিরিয়াস হইতে হবে, আমাকে সিরিয়াস হতে হবে, তোমাকে ভালো ছাত্র হইতে হবে, তোমাকে ভদ্র হইতে হবে, তাকে ভদ্র হইতে হবে, তোমাকে বিসিএস ক্যাডার হইতে হবে, আমাকে বিসিএস ক্যাডার হইতে হবে। এই যে কোনো কিছু হতে হবে অথবা কোনো জায়গায় থাকতে হবে, হতে হবে, থাকতে হবে, ভবিষ্যৎ। হ্যাভ টু বি অথবা হ্যাজ টু বি, হ্যাভ টু বি, হ্যাজ টু বি। হ্যাভ টু বি কাকে? সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে হ্যাভ টু বি অথবা হ্যাজ টু বি। হ্যাভ হ্যাজ কার সাথে বসে আমরা নিশ্চয়ই সবাই শিখেছি। হ্যাভ টু বি, হ্যাজ টু বি কোনো কিছু হতে হবে, কোনো জায়গায় থাকতে হবে, অথবা সবার সাথে উইল হ্যাভ টু বি। উইল থাকলে সবার সাথে ইউজ করা যাবে, বাট যদি হ্যাভ হ্যাজ ইউজ করেন, কারোর সাথে হ্যাভ, কারোর সাথে হ্যাজ। কোনো কিছু হতে হবে, কোনো জায়গায় থাকতে হবে। দেখেন, আবরারকে ডাক্তার হতে হবে, বলেন না বাতিজা বাতিজা, এই আবরার তোমাকে ডাক্তার হতে হবে, আদিলকে নার্স হতে হবে, তোমাকে ভালো ছেলে হইতে হবে, তোমাকে ভদ্র ছেলে হইতে হবে, তোমাকে সিরিয়াস হইতে হবে। এই যে হতে হবে, আবরার হ্যাজ টু বি আ ডক্টর। তোমাকে সিরিয়াস হতে হবে, ইউ হ্যাভ টু বি সিরিয়াস। তোমাকে ফ্লুয়েন্ট স্পিকার হতে হবে, ইউ হ্যাভ টু বি আ ফ্লুয়েন্ট স্পিকার। কোনো কিছু হতে হবে, কোনো কিছু হতে হবে, কোনো কিছু হতে হবে। হ্যাভ টু বি, হ্যাজ টু বি। কারোর সাথে হ্যাভ টু বি, কারোর সাথে হ্যাজ টু। হ্যাভ হ্যাজ এর পড়াও যে শিখে আসছেন 3-4 নাম্বার ক্লাসে, এমিজার ওয়াজ আর শিখে আসছেন না 3-4 নাম্বার ক্লাসে। দেখেন, এখন সাবজেক্ট অনুসারে কার সাথে হ্যাভ, কার সাথে হ্যাজ, কার সাথে ইজ, কার সাথে ওয়াজ, এগুলা যদি না জানেন, প্রথমে যারা ফাঁকিবাজি দিচ্ছেন, গুরুত্ব দেন নাই, তারা এখানে এই জন্য ইচ এন্ড এভরি ক্লাস ইজ ইম্পর্টেন্ট, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত।
চাকুনির মতো। চা চা যখন গরম করা হয়, চাকুনি দিয়ে চা পাতা, চাকুনি করে না, ফিল্টার করে না, এরকম করতে হবে। আপনি শুরু থেকে শেষ। আমি শিখবো ইংলিশ, আমি সিরিয়াস, শুরু থেকে শেষ, কোনো ক্লাস মিস দেওয়া যাবে না, রেগুলার প্র্যাকটিস করবো। তাহলে আপনি, আপনার ইমপ্রুভমেন্ট হবে না, কার হবে? কার হবে? আপনি যদি, আল্লাহ তো ন্যায় বিচার, আল্লাহ দেখছে আপনি শুরু থেকে শেষ 5 থেকে 30 নাম্বার ক্লাস পর্যন্ত আপনি ক্লাস করছেন, কোনোদিন ক্লাস মিস দেন নাই, বাসায় 1-2 ঘন্টা প্র্যাকটিস করতেছেন, তাহলে আপনার ইমপ্রুভ হবে না, কার? যে করে না তার হবে। শুরু থেকে শেষ করতে হয়। এরপরে স্পিড ডিলিং করবেন। এতে কোনো কিছু হতে হবে, এখন আর কোনো জায়গায় থাকতে হবে, এই তোমাকে কালকে 7টায় অফিসে থাকতে হবে, ধরেন আপনার বস আপনাকে বললো তোমাকে কালকে 7টায় অফিসে থাকতে হবে, ইউ হ্যাভ টু বি এট অফিস এট 7 AM। আমাকে কালকে 9টায় গ্রামে থাকতে হবে, আই হ্যাভ টু বি এট ভিলেজ এট 9 AM। কালকে বিকালে আমাকে গুলশান থাকতে হবে, আই হ্যাভ টু বি ইন গুলশান এট 5 PM। থাকতে হবে কোন একটা জায়গায়। এখানে দেখেন, শিক্ষক হতে হবে, শিক্ষক হতে হবে না, নেগেটিভ প্রেজেন্ট। পাইলট হতে হবে, পাইলট হতে হবে না, উইল দিয়ে করা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে কোনো কিছু হতে হবে, হ্যাভ টু বি অথবা হ্যাজ টু বি। কারোর সাথে হ্যাভ টু বি, কারোর সাথে হ্যাজ টু বি, আবার সবার সাথে উইল হ্যাভ টু বি, সবার সাথে উইল হ্যাভ টু বি, সবার সাথে উইল হ্যাভ টু বি। এটা মাথায় রাখবে। কোনো কিছু হতে হবে, কোনো জায়গায় থাকতে হবে। দেখেন এখানে 6 সেন্টেন্স আছে। যখন নেগেটিভ হবে, হ্যাজ এর পরে ডাজ নট হ্যাভ, ডাজ নট হ্যাভ। আই হ্যাভ টু বি, আই ডোন্ট হ্যাভ টু বি। ডাজ নট, ডোন্ট, ডাজ নট, ডোন্ট, শিখছেন এগুলো, সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করবেন। এরপর অতীতে কোনো কিছু আপনাকে হতে হয়েছিল, অথবা কোনো জায়গায় থাকতে হয়েছিল। হতে হয়েছিল, থাকতে হয়েছিল, কি হতে হয়েছিল? আমি আহ, আমি ডাক্তার হওয়ার কথা ছিল, আই ওয়াজ টু বি আ ডক্টর, বাট আমার আব্বুর রিকোয়েস্টে আমাকে কি হতে হয়েছে? টিচার হতে হয়েছে। I was to be a doctor, but on request of my father, I had to be a teacher. আমাকে শিক্ষক হতে হয়েছে। তাহলে কোনো কিছু করতে হয়েছিল, হতে হয়েছিল, কোনো কিছু হতে হয়েছিল। শিক্ষক হতে হয়েছিল, ডাক্তার হতে হয়েছিল, কোনো জায়গায় থাকতে হয়েছিল, সন্ধ্যার আগে বাসায় থাকতে হয়েছিল, কালকে গ্রামে থাকতে হয়েছিল। বি ইউজ করবেন। হ্যাভ টু, হ্যাড টু বি। কোনো কিছু হতে হয়েছিল, কোনো জায়গায় থাকতে হয়েছিল। তারপরে এক্সাম্পল দেখবেন, শিক্ষক হতে হয়েছিল, নেগেটিভ ডিড নট। ওই যে বলছিলাম কোনো কিছু আপনি করেন নাই, খান নাই, ডিড নট। এখানেও সেম, হতে হয় না, ডিড নট হ্যাভ টু বি। এই হ্যাভ টু বি হলো স্ট্রাকচার, আর ডিড নট হচ্ছে নেগেটিভ করছে। আমি যাই না, আই ডিড নট গো। আমাকে শিক্ষক হতে হয়নি, আই ডিড নট হ্যাভ টু বি এ টিচার। দেখেন, এই যে ডিড নট টেন্সে শিখেছি, আপনি কোনো কিছু করেন নাই, ডিড নট, ডিড নট, ডিড নট, খাই নাই, ডিড নট ইট, যাই নাই, ডিড নট গো। এখানে সব, ইংলিশটা মূলত সবকিছুই কম বেশ সিমিলার। শুধু মনোযোগ দিয়ে প্র্যাকটিসটা করলে করলে, ওই প্রশ্ন করতে বলছি না ইংলিশে, টেন্সে ডিড দিয়ে প্রশ্ন করতে হয়, এটা এখন ডিড দিয়ে প্রশ্ন হচ্ছে, ডিডেন্ট দিয়ে প্রশ্ন হচ্ছে। তোমাকে শিক্ষক হতে হয়েছিল, ডিড ইউ হ্যাভ টু বি আ টিচার? তোমাকে শিক্ষক হতে হয় নাই, ডিডেন্ট, ডিডেন্ট ইউ হ্যাভ টু বি আ টিচার? প্রশ্ন করতেছে না। তাহলে এগুলো দেখে নিবেন। এরপরে কিছু দেখেন, প্র্যাকটিস সেশন আছে। ওয়ার ইউ টু লার্ন ম্যাথ? তোমার কি লার্ন ম্যাথ শেখার কথা ছিল? ইয়েস, আই ওয়াজ টু লার্ন ম্যাথ। ওয়াজ হি টু প্র্যাকটিস ইংলিশ এট হোম? তার কি বাসায় ইংলিশ প্র্যাকটিস করার কথা ছিল? ইয়েস, হি ওয়াজ টু প্র্যাকটিস ইংলিশ এট হোম। এরপর দেখেন, ডিড ইউ হ্যাভ টু বি এট ভিলেজ? তোমার কি গ্রামে থাকার কথা ছিল, গ্রামে থাকতে হয়েছিল? ইয়েস, আই হ্যাভ টু বি এট ভিলেজ, আমাকে গ্রামে থাকতে হয়েছে। এগুলো হচ্ছে কোয়েশ্চেন এবং আনসার। আপনাদের মূল কাজ হচ্ছে, একেবারে প্রথম কাজ হচ্ছে, আমরা বিয়েটা তো পরে, আগে হচ্ছে আপনার ভার্বেটটা করবে। ভার্ব স্ট্রাকচার আগে মাথায় ঢুকাবে। এটা খুব বেশি ইউজ করি আমরা। কোনো কিছু করতে হয়, এম টু, ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান। ওয়াজ টু, এর টু, ভার্ব ওয়ান। হ্যাভ টু, হ্যাজ টু, ভার্ব ওয়ান। হ্যাভ টু, ভার্ব ওয়ান। দেখেন এক্সাম্পল,
আই এম টু গো টু অফিস সেপারেটর, প্রতিদিন অফিসে যেতে হয়। এই টু এর পরে বারবো, টু এর পরে বারবো, টু এর পরে বারবো, টু এর পরে বারবো। এখানে স্ট্রাকচার দেয়া আছে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান। এগুলোর মিনিং কি? এগুলোর মিনিং এখানে এক্সাম্পল গুলো দেখবে। পাস্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আবার পাস্ট। চারটা স্ট্রাকচার, চারটা স্ট্রাকচার এক্সাম্পল দেয়া আছে। নেগেটিভ, এরপর কোয়েশ্চেন, এরপর নেগেটিভ কোয়েশ্চেন, ছয় সেন্টেন্স। ডব্লিউএইচ পজিটিভ কোয়েশ্চেন, ডব্লিউএইচ নেগেটিভ কোয়েশ্চেন। এরপরে আবার স্পিড ডিলিং দিয়ে দিছি, প্রেজেন্ট ছয় সেন্টেন্স, পাস্ট ছয় সেন্টেন্স, ফিউচার ছয় সেন্টেন্স, আবার প্রেজেন্ট পাস্ট ছয় সেন্টেন্স। এটা গেল। এরপরে গিয়ে আপনি বি এর ব্যবহার, এ এম টুর পরে বি, ইস টুর পরে বি, ওয়াজ টুর পরে বি, এগুলো আসবে। এটা লেকচার শিট দিয়ে আছে। যেহেতু আপনাদের শুক্র শনি দুদিন ক্লাস নেয়, ভালো করে অব্লিগেশনটা দেখতে হবে, খুব ভালো করে, ইনশাআল্লাহ। ওকে, অব্লিগেশনের ক্লাস শেষ। এরপরে টপিক, আমরা হিস্ট্রিক্যাল প্লেস, পাঁচটা টপিক দিচ্ছি, এগুলো পরে ক্লাসে নিব। পাঁচটা টপিক দিচ্ছি, পরে ক্লাসে নিব। যেমন 10 থেকে 15, এগুলো পরের ক্লাসের পর। সবাই দেখবেন, এক একজনকে এক একটা ধরবো। 10 থেকে 15, হিস্ট্রিক্যাল প্লেস থেকে 10, নিচে 15টা লোক আছে। দেখেন, দেখাই দিচ্ছি। হিস্ট্রিক্যাল প্লেসেস, ঐতিহাসিক জায়গা। হুইচ টুরিস্ট অ্যাট্রাকশনস ডু ইউ প্রেফার হোয়েন ট্রাভেল? আপনি যখন ট্রাভেল করেন, আপনি কোন টুরিস্ট অ্যাট্রাকশনটা, যেখানে মানুষ যায়, আপনি প্রেফার করেন? হিস্টোরিক্যাল প্লেসেস অর ন্যাচারাল ল্যান্ডমার্কস? যেগুলো হিস্টোরিক্যাল জায়গা, নাকি ন্যাচার যেগুলো প্রাকৃতিক, যেমন কক্সবাজার, তারপর হচ্ছে সেন্ট মার্টিন, এগুলো হচ্ছে হিস্টোরিক্যাল, মানে হচ্ছে সাপোজ লালবাগ কেল্লা, অথবা আর বিভিন্ন মন্দির টন্দির আছে না, বিভিন্ন রাজাদের বাড়ি টাড়ি ছিল, এরকম টাইপের কিছু। আপনি কোনটা পছন্দ করেন, কোনটাকে বেশি প্রেফার করেন? দেখেন, এখানে একটা ছোট একটা অ্যান্সার আছে। ওয়েল, হিস্টোরিক্যাল প্লেসেস আর অলওয়েজ মাই ফার্স্ট চয়েস। এটা হচ্ছে সবসময় প্রথম চয়েস ওয়েন ট্রাভেলিং, যখন ট্রাভেল করি। বিসাইডস দ্যাট, এটার পাশাপাশি আই অলসো লাভ টু ভিজিট সাম ইমপ্রেসিভ ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ মানে যেগুলো হচ্ছে ভূমি আর কি, যেগুলো খুবই সুন্দর। যেমন ল্যান্ডস্কেপ দ্বারা বোঝানো হচ্ছে গ্রাম অঞ্চল, প্রাকৃতিক জায়গাগুলি, অথবা নদী নালা যেগুলো, সেগুলো। ইমপ্রেসিভ মানে মনোমুগ্ধকর। দেখেন, যে একটা শব্দ শিখলেন, ইমপ্রেসিভ ল্যান্ডস্কেপ হয়ে গেল। ডু ইউ ইউজুয়ালি ডু সরি হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু ওয়েন ভিজিটিং হিস্টোরিক্যাল প্লেসেস? আপনি যখন হিস্টোরিক্যাল প্লেসেস ভিজিট করেন, আপনি কি করেন সাধারণত? আই ইউজুয়ালি লিসেন টু দ্য ট্যুর গাইড। ট্যুর গাইডকে আপনি শুনেন। সাপোজ আপনি তো ছিলেন না, এরকম ট্যুর গাইড থাকে, আপনাকে এক জায়গায় নিয়ে যাবে 20 জনকে একজনের নেতৃত্বে, এটাকে বলে ট্যুর গাইড বলে। ট্যুর গাইড কাকে বলে? যে যার নেতৃত্বে আপনি ট্যুর করতেছেন, তাকে ট্যুর গাইড বলে। তাহলে আই ইউজুয়ালি লিসেন টু দ্য ট্যুর গাইড ইন্ট্রোডিউসিং দ্য সাইটস। সে ইন্ট্রোডিউস করা যে এটা হচ্ছে এটা, এটাকে এটা বলে, এটাকে এটা বলে, এটাকে এটা বলে, এটা খান জাহান আলীর মাজার, এটা সেটা, এটা সেটা। সাইটস মানে দৃশ্যগুলো, জায়গাগুলো। এন্ড টেক নোটস, এবং নোট করা অ্যাবাউট ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ইভেন্টস, যেগুলো ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ইভেন্টস, গুরুত্বপূর্ণ ঘটনা, সেগুলো আপনি নোট করেন। কারণ আপনি আপনার মতো বলছেন, আই টেক সেলফিস, আই টেক পিকচার্স অফ দ্য প্লেসেস, আই লুক হিয়ার এন্ড দেয়ার, and I enjoy. I ask people about this place. What is the background of this place? আপনি আপনার মতো করবো। এখানে একটা জাস্ট ছোট একটা অ্যান্সার। Can you name some historical places you have visited? আপনি কিছু নাম বলতে পারবেন যেগুলো আপনি ভিজিট করছেন? আপনাকে আছেন? জি স্যার। জি জি স্যার। স্যার। জি স্যার আছে। রাস্টিক স্যার। ক্যান ইউ নেম, আপনি কি নাম বলতে পারবেন সাম হিস্টোরিক্যাল প্লেসেস? আপনি নাম জানেন কিনা? সাপোজ এখানে আছে ওয়েন এভার, মানে যখনই। ওয়েন এভার আই ট্রাভেল টু আ ফরেন কান্ট্রি, আমি যখনই ফরেন কান্ট্রি ভিজিট করি, আই অলওয়েজ ভিজিট ইটস ফেমাস হিস্টোরিক্যাল প্লেসেস। ইটস মানে ওই কান্ট্রির ফেমাস হিস্টোরিক্যাল প্লেস আমি ভিজিট করি। সাম অফ দেম আর পিরামিডস ইন ইজিপ্ট।
মানে মিশরের পিরামিডস, এটা একটা ইন্টারন্যাশনাল অ্যান্সার। আপনি বাংলাদেশের অ্যান্সার দিবেন। ধরো কি অ্যাঙ্কোর ওয়াট ইন কম্বোডিয়া, এটা হচ্ছে যেমন তাজমহল, তাজমহল নিয়ে আছে, আপনি বাংলাদেশের কথা বলেন। সাপোজ আপনি যখনই ভিজিট করেন হিস্টোরিক্যাল প্লেস, আপনি ফর এক্সাম্পল in my life I have visited some historical places in my country. ফর এক্সাম্পল আপনি বলতে পারেন আহসান মঞ্জিল, এরপরে বলতে পারেন আপনি আহ আমি আসলে ঘুরিনি। আহসান মঞ্জিল, আর কি কি আছে হিস্টোরিক্যাল প্লেসেস বলেন তো, কয়েকটা নাম বলো। আমি আহসান মঞ্জিলে গেছিলাম একবার। মাধবকুণ্ড হ্যাঁ, মাধবকুণ্ড স্যার। মাধবকুণ্ড সার, এটা কোথায়? আচ্ছা। তো মাধবকুণ্ড জলপ্রপাত। আচ্ছা, তো এটা হচ্ছে আপনি আপনার মতো করে কয়েকটা নাম বলেন। আমি আসলে টু বি অনেস্ট আমি হিস্টোরিক্যাল প্লেসে যাই নাই কোথাও, শুধু ঢাকাতে মনে হয় আহসান মঞ্জিল নেই, কোথায় গেছি একবার। তো এই বিষয়ে আমার আসলে নাম জানা নাই, এবং আমি বিসিএস এর প্রিপারেশন নিই নাই, তাহলে হয়তো আইডিয়া থাকতো। তাহলে আপনি কয়েকটা নাম বলুন যদি জিজ্ঞেস করে। এরপর দেখেন হোয়াটস ইউর মোস্ট ফেভারিট হিস্টোরিক্যাল প্লেস, নো ওয়াই, সবচেয়ে ফেভারিট কোনটা আপনি বলতে পারেন। আপনি যদি পিরামিডে যাই থাকেন মিশরে, সেটা বলতে পারেন, অথবা তাজমহলে গেছেন সেটা বলতে পারেন, যদি একটা নাম বলতে পারেন, অথবা বাংলাদেশে যে যেখানে গেছেন আপনার কাছে ভালো লাগছে সেটা বলবেন, ফেভারিট হিস্টোরিক্যাল প্লেস। হোয়াট ইজ দ্য মোস্ট ফেমাস হিস্টোরিক্যাল প্লেস ইন ইউর কান্ট্রি, কোনটা সবচেয়ে ফেমাস? দেখেন আমি লালবাগ ফোর্ট, এটাতে আমি গেছিলাম। There are a lot of historical places in my country, but the most famous is Lalbagh Fort in Dhaka city. So many people visit on weekends. সপ্তাহের শেষে মানুষ যায়, এটাতে আমি গেছি, ছবি টবি তুলছি গত 2 বছর 3 বছর আগে। লালবাগ ফোর্ট, লালবাগ কেল্লা যেটাকে বলা হয়, খুব সুন্দর জায়গা। তাহলে অনেকগুলো জায়গা আছে আমাদের দেশে হিস্টোরিক্যাল প্লেস, বাট ফেমাস হচ্ছে লালবাগ কেল্লা, এটা ঢাকাতে অনেক মানুষ সপ্তাহ শেষে যায়। তাহলে আপনি এটা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। হোয়াটস এ স্পেশাল অ্যাবাউট ইট, এটার স্পেশালিটি কি? লালবাগ ফোর্ট ইজ উইদাউট ডাউট, দেখেন কোনো সন্দেহ ছাড়াই, শব্দটা দেখেন, উইদাউট ডাউট, উইদাউট ডাউট, অথবা উইদাউট এনি ডাউট, কোনো সন্দেহ ছাড়াই। লালবাগ ফোর্ট ইজ উইদাউট এনি ডাউট ওয়ান অফ দ্য কি ভ্যাকেশনার্স পয়েন্টস অফ ইন্টারেস্ট অফ ঢাকা সিটি। মানে খুব কি, মানে হচ্ছে ভ্যাকেশনাল পয়েন্টস, মানে হচ্ছে যারা এই ভ্যাকেশন পায়, ছুটি পায়, তারা মূলত এই জায়গাতে যায় ঢাকা শহর। দেয়ার আর আ লট অফ থিংস টু বি সি, অনেক কিছু আছে দেখার, তো টু বি সিন মানে দেখার মতো, শিখে রাখেন। দেয়ার আর লট অফ থিংস টু বি সিন, দেখার মতো অনেক কিছু আছে সেখানে। লোকাল অ্যান্ড ফরেন পিপল ভিজিট ইট ফ্রিকুয়েন্ট, লোকাল এবং বিদেশি মানুষ এটা ঘন ঘন ভিজিট করে। কেবল টু বি সিন মানে দেখার মতো, টু বি সিন দেখার মতো। Should the youth visit historical places instead of other places? যারা যুবক, এদের কি historical place visit করা উচিত? Yes, sure. Nowadays, the youth should visit these kinds of places more often. খুব ঘন ঘন ভিজিট করা উচিত। In order to money, to. In order to money হচ্ছে শুধু টু, চাইলে আপনি টু দিতে পারেন, অথবা in order to use, এটা রাইটিং ইউজ করা। ইন অর্ডার টু মানে তে, কিসের তে? জানতে, শিখতে, পড়তে। ইন অর্ডার টু কি? প্রিজার্ভ, সংরক্ষণ করতে হিস্টোরিক্যাল এন্ড কালচারাল ভ্যালুস অফ দেয়ার কান্ট্রি। টু, ইন অর্ডার টু মানে হচ্ছে টু, এটা হচ্ছে একটা ইডিয়ম। তাহলে দেখেন হিস্টোরিক্যাল প্লেস গুলো। এরপরে ওয়েবসাইটস, ওয়েবসাইট, হোয়াট টাইপ অফ ওয়েবসাইটস ডু ইউ অফেন সার্চ ফর, কোন ধরনের ওয়েবসাইট আপনি খুঁজেন? ইট ভ্যারিস, এটা নির্ভর করে। ইট ভ্যারিস মানে এটা ভিন্নতা হয়, ডিপেন্ডসও বলতে পারেন। ডিপেন্ডিং অন মাই গোল, আমার টার্গেটের উপর নির্ভর করে। আই প্রেফার এন্টারটেনমেন্ট এন্ড এডুকেশন ওয়েবসাইট সাচ এস facebook.com, উইকিপিডিয়া ডট অর্গানাইজেশন, বিওপি স্পেশাল ইংলিশ। আপনি আরো বলতে পারেন, আরো কিছু কিছু যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি এগুলা সার্চ করেন, সেটা বলতে পারেন, যেমন চ্যাট জিপিডি এখন আছে। তারপর হাউ লং হ্যাভ ইউ বিন ইউজিং দেম, কতদিন বা এর কত সময় ধরে আপনি এগুলো ইউজ করছেন, কত বছর যাবত, কত সময় ধরে। আই হ্যাভ বিন ইউজিং দিস ওয়েবসাইট সিন্স আই ওয়াজ আ ফ্রেশম্যান অ্যাট ইউনিভার্সিটি, আমি যখন এই যে ফ্রেশম্যান মানে যখন ইউনিভার্সিটি স্কুলে যখন নতুন স্টুডেন্টকে বলে ফ্রেশম্যান বলে। যেমন ডু ইউ ভিজিট দিস ওয়েবসাইটস ফর,
সরি, হোয়াট ডু ইউজ ইট, কেন কেন আপনি ওয়েবসাইট গুলো ভিজিট করেন? আই ইউজ দেম টু স্টাডি অনলাইন অর রিল্যাক্স আফটার ওয়ার্ক। সাপোজ আপনি ফেসবুক চালান, ইউটিউব চালান, ইউটিউব একটা ওয়েবসাইট চালাতে পারেন। হোয়াটস ইউর ফেভারিট ওয়েবসাইট? আই থিঙ্ক ইটস প্রবাবলি youtube.com. ইউটিউব। Can you read websites in English? Yes, I can. Most useful websites are written in English. What's the most popular website in your country? I'm not quite sure. আমি এতটা নিশ্চিত নয়। I'm not quite sure. আমি এতটা নিশ্চিত নই। বাট কিন্তু আই গেস, আমি ধারণা করছি, ইট উড বি facebook.com. ফেসবুকটাই সবচেয়ে পপুলার ইন ইউর কান্ট্রি। ডু ইউ থিঙ্ক দ্য ইউথ শুড ইউজ ওয়েবসাইটস অ্যাজ রিলায়েবল সোর্স অফ নলেজ? রিলায়েবল, বিশ্বাসযোগ্য, বিশ্বস্ত সোর্স অফ নলেজ, নলেজের বিশ্বস্ত সূত্র যেটাকে বলা হয়। ইয়াংদের কি উচিত ওয়েবসাইট বিশ্বস্ত সূত্র হিসেবে কি করা, ব্যবহার করা? নট অলওয়েজ, সব সময় না। দে শুড চুজ দেয়ার সোর্সেস কেয়ারফুলি। তাদের কেয়ারফুলি সোর্স গুলা কি করা উচিত, চুজ করা উচিত। দুমদাম আপনি একটা জিনিস পাই গেলেন, ওয়েবসাইটে বলে দিলেন, এটা পড়ে ফেলেন, মুখস্থ করে ফেলেন, ন, এরকম না। কেয়ারফুলি সোর্স গুলা দেখতে হবে। Do all Bangladeshi people use websites? I think not all use it. সবাই ইউজ করে না, বাট মেজরিটি পিপল ইউজ ইন মাই কান্ট্রি। তাহলে দেখেন, এই যে কোয়েশ্চেন অ্যান্সার কত সময় লাগে? একটা একটা পড়তে নইলে আপনি 5টা 7টা পড়তে 5 মিনিট লাগে। এরকম 5টা যদি আপনি টপিক প্রতিদিন করে পড়ে যান, এবং কত নলেজ বাড়বে, ক্যান ইউ ইমাজিন? কত শব্দ শিখবেন, কত নলেজ বাড়বে, এবং কত সহজে বলতে পারবেন। এরকম 5টা করে পড়লে তার স্পিকিং কোথায় চলে যাবে সে নিজেও জানে। আমি প্র্যাকটিক্যালি বলছি, প্র্যাকটিক্যালি অনেক হেল্প করবে। যেরকম মেকিং ফ্রেন্ডস, বন্ধু বানা। হোয়াট ডু ইউ অফেন টক অ্যাবাউট উইথ ইউর নিউ ফ্রেন্ডস? আপনি নতুন ফ্রেন্ডের সাথে কি বলেন, কি কথাবার্তা করেন আপনি? আই ইউজুয়ালি টক অ্যাবাউট আওয়ার ইন্টারেস্ট এন্ড হবিস। আমাদের ইন্টারেস্ট এবং হবি নিয়ে কথা বলি। এন্ড সামটাইমস শেয়ার স্টোরিজ অ্যাবাউট আওয়ার এক্সপেরিয়েন্সেস। আমাদের এক্সপেরিয়েন্সের গল্পগুলো শেয়ার করি। ইট হেল্পস আস, আমাদের সাহায্য করে। ফাইন্ড কমন গ্রাউন্ড অ্যান্ড বিল্ড আ কানেকশন। আমাদের কমন গ্রাউন্ড, মানে কমন গ্রাউন্ড মানে হচ্ছে আমাদের যেটা আপনার থাকে না, যেমন আপনি পছন্দ করেন গান, বাংলা গান শুনতে, সেও বাংলা গান শুনতে পছন্দ করে, তাহলে আপনি শেয়ার করতেছেন তাকে, আমি বাংলা গান শুনতে পারি, আচ্ছা আমিও তো পছন্দ করি। ফাইন্ড কমন গ্রাউন্ড মানে ভিত্তিটা সেম জিনিস যেটাকে বলা হয়, সেটা সেও করে, আপনিও করে, এটা আপনি খুঁজে পান, শেয়ার করলে তো খুঁজে পাবেন। অ্যান্ড বিল্ড আ কানেকশন, কানেকশন বিল্ড আপ করে। এরপরে, হ্যাভ ইউ মেড এনি নিউ ফ্রেন্ডস রিসেন্টলি? রিসেন্টলি কোনো বন্ধু বানাইছেন নতুন? Yes, I have made a few new friends recently through work and social events. It's always nice to meet new people and expand my social circle. কি বুঝছেন? হ্যাঁ, রিসেন্টলি বানাইছি। কিভাবে? থ্রু ওয়ার্ক এন্ড সোশ্যাল ইভেন্টস, কাজ এবং সোশ্যাল ইভেন্টস এর মাধ্যমে। ইট অলওয়েজ নাইস টু মিট নিউ পিপল এন্ড এক্সপান্ড, মানে বৃদ্ধি করা, সম্প্রসারিত করা মাই সোশ্যাল সার্কেল, সামাজিক সার্কেলটাকে, বৃত্তটাকে সম্প্রসারিত করার জন্য আমি নতুন পিপলদের সাথে কি করি, বন্ধুত্ব করি। ডু ইউ মেক লট অফ ফ্রেন্ডস ওয়েন ইউ ওয়ার আ চাইল্ড? আপনি কি যখন বাচ্চা কাচ্চা ছিলেন, আপনি কি বন্ধু বানাইছিলেন? ডিড, প্রশ্ন হচ্ছে ডিড দিয়ে কোনো কিছু করেছে কিনা, ডিড। ইয়েস আই মেড, বার্ব, ইয়েস আই মেড কোয়াইট আ ফিউ ফ্রেন্ডস অ্যাজ এ চাইল্ড। ছোট হিসেবে আমি অনেক বন্ধু বানাইছি, মোস্টলি থ্রু স্কুল, স্কুলের মাধ্যমে, এবং নেবারহুড অ্যাক্টিভিটিস। নেবারহুড অ্যাক্টিভিটিস মানে কি, গ্রামে খেলেন না, উঠানে মুঠানে ফিল্ডে, এটাকে বলে নেবারহুড অ্যাক্টিভিটিস। নেবারহুড অ্যাক্টিভিটিস, বাড়ির আশেপাশে আমরা অনেক খেলছি, এটাকে বলে নেবারহুড অ্যাক্টিভিটিস। আই এনজয়েড, আমি উপভোগ করেছি, প্লেইং এন্ড স্পেন্ডিং টাইম উইথ দেম, তাদের সাথে খেলা এবং সময় ব্যয় করাকে আমি অনেক এনজয় করেছি। Do you like making friends? Yes, I enjoy making friends because it allows me to learn about different perspectives and build meaningful relationships. অর্থ, মিনিংফুল মানে হচ্ছে অর্থবহ সম্পর্ক, যেটার গুরুত্ব আছে, মর্ম আছে, মর্যাদা আছে, এরকম বন্ধুত্ব তৈরি করাটা আপনি কি করেন, বন্ধু বানালে তখন আপনার এটা হয়। এরপরে ডিফারেন্ট পার্সপেক্টিভ মানে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি, ভিন্ন ভিন্ন এক একজনের দৃষ্টিভঙ্গি, দৃষ্টিকোণ এক এক রকম, আপনি এগুলো শিখতে পারেন।
আপনি 10 জন বন্ধু বানালে এক একজনের চিন্তা, থিঙ্ক প্যাটার্ন এক এক রকম। তো আপনি এগুলো শিখতে পারবেন, জানতে পারবেন, এবং ভালো মিনিংফুল ফ্রেন্ডশিপও তৈরি করতে পারবেন। গুড নিউজ, হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস এন্ড ওয়াই? ঘটনা কি? গুড নিউজ না ভিউজ? আচ্ছা ভিউজ, সরি। গুড ভিউজ, হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস? ফেভারিট প্লেস কোনটা এবং কেন? মাই ফেভারিট প্লেস ইজ বিচ, বিকজ আই লাভ দ্য সাউন্ড অফ ওয়েভস। আমি ঢেউয়ের শব্দকে ভালোবাসি। আসলে আপনি ঢেউয়ের শব্দ সবাই ভালোবাসে। অ্যান্ড ফিলিংস অফ স্যান্ড, এবং বালুর অনুভূতি। বিটুইন মাই টোস, আপনি যখন বালুতে হাঁটবেন, টোস মানে পায়ের আঙুল, দেখবেন পায়ে, খালি পায়ে হাঁটলে বালুর যে একটা ফিলিংস, সেটা আপনি সবাই এনজয় করে, রাইট? ইটস রিল্যাক্সিং এন্ড পিসফুল এনভায়রনমেন্ট। রিল্যাক্সিং এবং পিসফুল, শান্তিময়। তাহলে এইগুলো একটু করবে, খুবই সহজ। এরপর লাফিং, হাসি তামাশা, লাভ। ওয়েন ওয়াজ দ্য লাস্ট টাইম ইউ লাভ? সর্বশেষ কখন সময় ছিল আপনি হাসছেন? The last time I laughed was while watching a comedy movie with my friends. যখন আপনার বন্ধুদের সাথে মুভি টুভি দেখছেন, হাসছেন তখন। It was really funny scene and we all enjoyed it. আমরা এনজয় করছি। এবার তাহলে যখন আপনি পড়বেন, শিখবেন, দেখবেন, বারবার পড়বেন, দেখেন কথা আছে না, যতই পড়িবে ততই শিখিবে। যে যত বেশি পড়ে তার নলেজ তত বেশি স্প্রেড হয়, এক্সপান্ড, অনেক বেশি আনলক হয়, খুলে যায়। সো পড়বেন। টপিকটা দেয়া আছে কিনা জানি না, প্রয়োজন আমি আবার পাঠাচ্ছি। 10 থেকে 15, নেক্সট ক্লাসে আমি এক একজনকে একটা ধরবো। মুখস্থ করবেন না কেউ, মুখস্থ করবেন না, জাস্ট আইডিয়া নেবেন। শুধু পড়ে গেলেও আপনার অনেক আইডিয়া বার। এরকম এইরকম টপিক আমি ইনশাল্লাহ 200+ রেডি করতেছি, 200+, এরকম 200+ করতেছি ইনশাল্লাহ। আহ শেখার সুযোগ আছে, এবং কিউ কার্ড 100-150 রেডি করবো ইনশাল্লাহ। মানে স্পোকেনের কোর্স করলে সে যদি চাপ নিতে পারে, চাপ চাপ নিয়ে বুঝেন, প্রেশার নিতে পারলে সে 2-2.5 মাস 3 মাসের মধ্যে তার ইংলিশে পরিবর্তন আসবে। বাট চাপ নিতে হবে, প্রেশার না নিলে হবে। ঠিক আছে? কার কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে করতে পারেন, না হলে শেষ